ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। ঢাকা থেকে ১১৪ কিলোমিটার দূরে এবং কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে কোটবাড়ি এলাকায় ময়নামতি আনন্দবিহার অবস্থিত। এর পূর্ব নাম ছিল রোহিতগিরি। ভেতরে প্রবেশের পর সুসজ্জিত রাস্তা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। বঙ্গদেশে যেসব এলাকায় প্রাচীনকালে সভ্যতা বিকাশ লাভ করেছিল তার মধ্যে কুমিল্লার ময়নামতি অন্যতম। আনুমানিক ১০ম শতাব্দীর চন্দ্রবংশীয় রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নামানুসারে অত্র অঞ্চলের নাম হয় ময়নামতি। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। রাজাধিরাজ ভবদেব কর্তৃক তৈরি এই বৌদ্ধ বিহারটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার। শালবন বিহার একটি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটি বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির একটি প্রমাণ এবং এটি বৌদ্ধ ইতিহাস বা স্থাপত্যে আগ্রহী যে কেউ অবশ্যই দেখতে আসবে। এখানকার বনে প্রচুর পরিমাণে শালগাছ থাকায় স্থানটি আগে শালবন রাজার বাড়ি বা শালবনে রাজার বাসভবন নামেও পরিচিত ছিল। প্রত্নতাত্ত্বিক খননকালে পোড়ামাটির সিল এবং তামার প্লেটগুলিকে একটি আবাসিক বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ হিসাবে চিহ্নিত করার পরে এটিকে শালবন বিহার নামকরণ করা হয়েছে। শালবন বিহারের প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। ব্রিটিশ শাসনামলে ১৮৭৫ সালে পাহাড়গুলির মধ্য দিয়ে পুরনো রাস্তা সংস্কারের সময় শ্রমিকরা একটি প্রাচীন বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষ আবিষ্কার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ময়নামতি পাহাড়ি অঞ্চলে সেনা শিবির স্থাপনকালে কয়েকটি বিহার ও মন্দিরের ধ্বংসাবশেষ দৃষ্টিগোচর হয়। ব্রিটিশ তত্ত্বাবধানে ১৯৫৫ সালে ময়নামতির প্রত্নতাত্ত্বিক খনন শুরু হলে শতাধিক বৌদ্ধ হিন্দু স্থাপনাসহ তৎকালীন বহু প্রত্ননিদর্শন উদ্ঘাটিত হয়। শালবন বিহার যে কারণে বিখ্যাত: প্রথমত, শালবন বিহার বাংলাদেশের বৃহত্তম বৌদ্ধ বিহারগুলির মধ্যে একটি। দ্বিতীয়ত, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার হল শালবন বিহার। এটি বাংলাদেশের কয়েকটি স্থানের মধ্যে একটি যেখানে আপনি বৌদ্ধ স্থাপত্যের এমন একটি প্রাচীন উদাহরণ দেখতে পাবেন। তৃতীয়ত, এটি তুলনামূলকভাবে ভালোভাবে সংরক্ষিত আছে, অনেকগুলো মূল স্থাপনা এখনও দাঁড়িয়ে আছে। এটি এই সত্যের কারণে যে এটি বাংলাদেশের অন্যান্য বৌদ্ধ স্থানগুলির মতো ব্যাপকভাবে লুটপাট হয়নি। চতুর্থত, শালবন বিহার ব্যাপকভাবে খনন করা হয়েছে এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির একটি সম্পদ এই স্থানে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে পোড়ামাটির ফলক, তাম্রপাতের শিলালিপি এবং সোনার মুদ্রা। এই নিদর্শনগুলো বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ইতিহাস ও সংস্কৃতির মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। পরিশেষে এটি লালমাই পাহাড়ের মাঝে একটি সুন্দর পরিবেশে অবস্থিত এবং এটি পর্যটক এবং তীর্থযাত্রীদের কাছে অবশ্যই ভ্রমণের দাবি রাখে।